অলৌকিক ও বাস্তবতার সন্ধিহানে রচিত হয় ভৌতিক কিছু গল্প। তেমনই এক ভৌতিক গল্প, জ্যোৎস্নায় সাদা বাড়ি। চলুন শুনে নিই আজকের গল্প, সুস্মিতা রায়ের লেখা ভৌতিক গল্প জ্যোৎস্নায় সাদা বাড়ি। কুসুমগড় স্টেশনে ট্রেন এসে পৌঁছলো প্রায় মধ্যরাতে। 2-4 জন যাত্রী নামতে না নামতেই ট্রেনটা তড়িঘড়ি হুইসেল বাজিয়ে ছেড়ে দিল। শীত পুরোপুরি না এলেও মফস্বলের এই এলাকায় এখনও বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। দুধের সারের মতো পাতলা কুয়াশা একটা চাদর ঢেকে রেখেছে চারিদিক। ট্রেনে বসেই ঘুমের আমেজ এসেছিল। স্টেশনে নেমে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সায়ন। ব্যাগটা রেখে দুটো হাত দুদিকে ছড়িয়ে ঘুমের রেশটা কাটিয়ে দেবার চেষ্টা করল। স্টেশনটা ছোট, কয়েকটা টিউব লাইট আছে, তারই আলোয় সায়ন দেখল এত রাতে প্রায় সব দোকানের ঝাঁপি বন্ধ। 2-4টে চায়ের দোকানে টিমটিমে আলো। কথা ছিল 9:30টার মধ্যে ট্রেনটা পৌঁছে যাবে। হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে সকালে আবার বেরিয়ে পড়া। পরের দিন রাতের ট্রেনে ফিরতে হবে কলকাতায়। কিন্তু ট্রেনটা এত দেরি করলো যে বলার নয়। এখন এই মাঝরাতে হোটেল খুঁজে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে যে কত রাত হবে। একটা চায়ের দোকানে গিয়ে গরম 1 কাপ চা আর বিস্কুট খেয়ে নিল সায়ন। তারপর এগোলো। স্টেশন থেকে বেরিয়ে যা ভেবেছিল তাই। রিক্সা ট্যাক্সি কিছুই নেই। হতাশ হয়ে কী করবে ভেবে পেল না। হঠাৎ দেখে একটা ক্ষীণ আলো, সঙ্গে হর্নের মিঠে আওয়াজ। এত রাতে রিক্সা পাবে ভাবেনি। কোনো দরদাম না করেই উঠে পড়ল সায়ন। বলল, জলদি একটা ভালো হোটেলে চলো। রিক্সাওয়ালার মুখ আধো অন্ধকারে দেখা যাচ্ছিল না। কানের উপর দিয়ে মাফলার জড়ানো। রিক্সা চালাতে চালাতেই জিজ্ঞেস করলো, বাবুর রিশতেদার কেউ নেই এখানে? সায়ন হাসল, বলল, না ভাই, আমি ওষুধ কোম্পানিতে কাজ করি, এখানেও কাজে এসেছি। কোন কোম্পানি বাবু? জিজ্ঞেস করলো রিক্সাওয়ালা। সায়নের ওর প্রশ্ন শুনে হাসি পেল। এত রকম দেশি বিদেশি ওষুধ কোম্পানি, রিক্সাওয়ালার মর্ম বুঝবে কি? তবে নামটা বলল। রিক্সাওয়ালা আর কোনো কথা বলল না, নিজের মনে চলতে লাগলো। ঠান্ডা হাওয়ায় একটু ঝিমুনি এসেছিল সায়নের। আচমকা রিক্সা থামতে চোখ খুলল। সামনে একটা সুন্দর বাড়ি, চাঁদ তারার আলোয় সাদা রং ঝকঝক করছে। রিক্সাওয়ালা বলল, নামুন বাবু, এসে গেছি। এ তো একটা বাড়ি, তোমায় বললাম হোটেলে নিয়ে যেতে। সায়ন একটু বিরক্ত হলো। একটা রাতের ব্যাপার তো। রিক্সাওয়ালা বলল, এখানে থাকলে কোনো অসুবিধা হবে না বাবু, হোটেলের থেকে আরামে থাকবেন, আসুন। বলে সে সায়নের ব্যাগটা নিয়ে দরজার সামনে গিয়ে বেল বাজালো। সে একটা রাত থাকবে কি তার বেশি। রিক্সাওয়ালা কী করে জানলো ভেবে একটু খটকা লাগলো সায়নের। তারপর মনে হলো কাজে এসেছে বলে বোধহয় ও এটা ভেবেছে। দরজা খুলেছিলেন একজন মাঝবয়সী মহিলা। রিক্সাওয়ালা তাকে কি বলল কে জানে। বাবু আসুন বলে সায়নকে ঘরে নিয়ে গেল সে। বাড়ির ফটকের মতো ঘরের ভিতরটাও ভারী সুন্দর। সাধারণ আসবাবপত্র দিয়ে সাজানো হলেও সবই ছিমছাম, রুচিসম্মত। ডিভানে তখনই গা এলিয়ে দিতে ইচ্ছে করছিল সায়নের। রিক্সাওয়ালা বলল, আগে হাত মুখ ধুয়ে খেয়ে নিন, তারপর শোবেন। রতন? ভিতর থেকে নারী কণ্ঠের মধুর আওয়াজ এলো। সায়ন বুঝল রতন রিক্সাওয়ালা এই বাড়ির খুবই পরিচিত। রাতে সেও এখানে থাকে নাকি কে জানে। ট্রেন যাত্রার ধকলে ক্লান্ত শরীর। গরম গরম ভাত আর ডিমের ঝোল খাওয়ার পরেই চোখ বুজে এলো সায়নের। কখন যে ঘুমিয়ে পড়ল টের পেল না। হঠাৎ একটা গুনগুন আওয়াজে ঘুম ভেঙে গেল সায়নের। বাইরে তখনও ঘন অন্ধকার। আওয়াজটা ভেতর থেকে আসছে, কেমন যেন কান্নার মতো। পায়ে পায়ে এগিয়ে গেল সায়ন। ভেতর ঘরে খাটের উপর শুয়ে আছে ফুটফুটে এক শিশু। টলটলে মুখে ব্যথার ছাপ, কিন্তু অখরে ঘুমোচ্ছে। মেঝের উপর বসে আছেন সেই মহিলা, আর একদিকে ম্লান মুখে রতন। কি হয়েছে? অস্ফুটে জিজ্ঞেস করলো সায়ন। রতন ফিরে তাকালো, চোখে জ্বলন্ত দৃষ্টি। খড়খড়ে গলায় বলল, মারা গেছে বুঝলেন, ভেজাল ওষুধ খেয়ে ওই বাচ্চাটা। বলে সে হাউ হাউ করে কেঁদে উঠল।
শাওন আস্তে আস্তে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। শিশুটির কপালে হাত ঠেকাতেই শিরশিরিয়ে উঠল সারা শরীর, ঠিক যেন বরফের মতো ঠান্ডা। মহিলার হাতে তখনও ওষুধের শিশিটা ধরা। দেখে চমকে উঠল শাওন, এ তো তাদের কোম্পানিরই ওষুধ। বহুদিন ধরে এই এলাকায় তাদের কোম্পানির জাল ভেজাল ওষুধের রমরমা বাজার চলছে বলে অভিযোগ উঠেছে। তার খবর নিতেই শাওনের এখানে আসা। একটা বিরাট চক্র এর পিছনে থাকলেও কিছুতেই তাদের ধরা যাচ্ছে না। ওষুধের শিশিটা ভালো করে দেখল সে। অভিজ্ঞ চোখে টের পেল কিভাবে প্রতারিত হচ্ছে মানুষ। দীর্ঘশ্বাস ফেলে শিশিটা পকেটে রাখলো সে। রতন এগিয়ে দিলে আরও ওষুধ, প্রেসক্রিপশন, বিল। ঘরে ফিরে কেমন যেন নির্জীব লাগছিল নিজেকে। চারিদিকে একটা ঝিমঝিম ভাব। নিজের অজান্তেই কখন যেন চোখ বুজে এলো তার। ঘরে যখন সূর্যের আলোয় চোখ মেলল শাওন, উঠেই চমকে উঠল। এ কোথায় শুয়ে আছে সে? একটা ভাঙা বাড়ি, মেঝেই কোনো রকমের চাটাই পাতা। এখানে এলো কি করে সে? গতরাতের ঘটনাগুলো মনে করলো সে। রতন, সেই মহিলা, তারা সব কোথায়? ঝটপট করে বেরিয়ে এলে সে। তাকে ওখানে দেখে দু চারজন মানুষ অবাক হয়ে এগিয়ে এলো। শহরের ধোপ দুরস্ত যুবকটি এখানে কি করছিল জানতে অগাধ কৌতূহল তাদের চোখে মুখে। শাওন একটু আমতা আমতা করে প্রথমে রতনের কথা জানতে চাইল। মানুষগুলো হতবাক, সঙ্গে ত্রাস, আতঙ্কের ছোঁয়াও। ওদের কাছ থেকে শাওন জানল রতন এই বাড়িতে দীর্ঘদিন কাজ করত। স্বামীহারা এক মহিলা আর তার বাচ্চাকে প্রাণ দিয়ে ভালোবাসত সে। রাতে রিক্সাও চালাতো। ভেজাল ওষুধ খেয়ে বাচ্চাটি মারা যায়। মনের দুঃখে তার মা আত্মঘাতী হয়। এরপর রতনকে আর কেউ দেখেনি। অনেকে বলে গভীর রাতে তাকে মাঝে মাঝে স্টেশনে দেখা যায়, কিন্তু এলাকার মানুষের ধারণা সেও আর বেঁচে নেই। সকালের আলো এসব শুনতে শুনতে শাওনের শির দ্বারাবে ঘামের স্রোত নামছিল। নিজের অজান্তেই হাত চলে গেল পকেটে। কিন্তু এ কি? রতনের দেওয়া ওষুধের শিশি, কাগজপত্র সবই তো আছে। সাময়িকভাবে দিশা হারালেও মুহূর্তেই নিজেকে সামলে নিল শাওন। মোক্ষম প্রমাণ এসে গেছে তার হাতে। আর কথা নয়, সোজা কলকাতার ট্রেন ধরে অফিস যাওয়া এখন সব থেকে জরুরি। ব্যাগটা তুলে সে জিজ্ঞেস করলো, সকালে কলকাতার ট্রেনটা এখন পাবো তো ভাই? এতক্ষণ শুনছিলেন সুস্মিতা রায়ের লেখা ছোট গল্প জ্যোৎস্নায় সাদা বাড়ি। গল্পটি এখানে সমাপ্ত হলো।